তো যখন আমাদের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা যখন কোনো ভালো রেজাল্ট করে সেটা আড়ালেই থেকে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার ঈশ্বরগঞ্জের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা বিশেষ বিষয়ের সূচনা হলো আমাদের ঈশ্বরগঞ্জে। সেটা হলো আমরা দেখি যে আমাদের স্কুলে যারা আসলে ভালো করে স্কুল শিক্ষার্থীরা তাদেরকে নানাভাবে সংবর্ধিত করা হয়, কিন্তু আমাদের মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদেরকে সেভাবে আসলে তাদের যে সফলতা সেই সফলতার স্বীকৃতি দেওয়া হয় না। সেই জায়গাতে আজকে জনতা ঈশ্বরগঞ্জ কিন্তু সেই ব্যতিক্রমী বিষয়টা করেছে। আমার পাশে রয়েছে ইসলামপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম আপনাদের সবার পরিচিত মাহমুদুল হক আজিজি হাফিজাহুল্লাহ, এবং সেই সাথে পিছনে রয়েছে কৃতি সেই সকল শিক্ষার্থী যাদেরকে এভাবে ক্রেস্ট দিয়ে জনতার ঈশ্বরগঞ্জ আসলে সম্মানিত করেছে। এটা আসলে একটা সূচনা, এটা এখান থেকে ছড়িয়ে যাবে দেশময়, সেটা আমরা প্রত্যাশা করি। তো আমরা আসলে দু একজন শিক্ষার্থীর সাথে প্রথমে কথা বলবো, পরে আমরা হুজুরের সাথে কাছে আসতেছি। তোমাদের কেমন লাগছে এই সংবর্ধনা পেয়ে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের। অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কোন লাগছে। প্রতিষ্ঠানে পড়ো? জামিয়া কাফরিয়া ইসলামপুর। দারুসুল্লাহ ইসলাম। ঠিক আছে, তো এখানে আমরা মোহতামিম সাহেব হুজুরকে পেয়েছি। হুজুর, এই যে একটা বিষয় আমরা তো নানাভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করতে দেখি, তো জনতার ঈশ্বরগঞ্জ এ পাশে একটু দেখাই, প্রোগ্রামটা এই পাশে এখানেই চলছে। তো এখান থেকে আসলে তারা এই ক্রেস্টটা গ্রহণ করেছে। তো এটা আসলে আপনার কাছে কেমন লেগেছে এই ব্যতিক্রমী বিষয়টা? আলহামদুলিল্লাহ, আসলে আমি কথা বলে আসছি এখানে জনতার ঈশ্বরগঞ্জের কাজগুলি আমার খুব ভালো লাগে। বিশেষ করে আজকের যে ছেলেদেরকে যে উৎসাহটা দিল, বিশেষ করে আপনি যে কথাটা বললেন যে মাদ্রাসার ছেলেদেরকে আসলে সেইভাবে আমরা উৎসাহ দেই না, বিভিন্নভাবে তারা অনেকটা পেছনে ছিল। তা আমরা জনতার ঈশ্বরগঞ্জকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাদের ছেলেদেরকে অত্যন্ত বড় একটা উৎসাহ দানের মাধ্যমে আমাদের কওমি শিক্ষা অঙ্গনকে অনেকটা আগ বাড়িয়ে নিয়েছে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। জনতার ঈশ্বরগঞ্জের এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ আমরা দেখলাম, ব্যাপক বোর্ডের কৃতি শিক্ষার্থীদেরকে আপনারা সংবর্ধনা দিলেন, যেটা সাধারণত আমরা দেখি না। সেই জায়গা থেকে এই ব্যতিক্রমী বিষয়টা, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার বিষয়টা আপনাদের মাথায় কীভাবে আসলো বা কেন সেটা করলেন? আসলে বিষয়টা হচ্ছে আমরা সচরাচর যেটা লক্ষ্য করি যে যখন কোনো স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা ভালো রেজাল্ট করে, তখন তাদেরকে বিভিন্নভাবে মানুষে উৎসাহিত করে, তাদেরকে আসলে অনুপ্রাণিত করে, তাদেরকে সম্মাননা দেয় বা সম্মানিত করেন। কিন্তু যখন আমাদের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা যখন কোনো ভালো রেজাল্ট করে সেটা আড়ালেই থেকে যায়। আসলে আমরা আসলে যারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী তাদেরকে সমাজের তারা দর্পণ, ঠিক আছে, এবং তারাই তো আসলে সমাজকে লিড দেয়। যারা মুসলমান আছি, আমাদের যারা আলেম সমাজ তারা আসলে গাইডলাইন দিয়ে থাকে। তো এই বিষয়টাকে আমরা দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তাদেরকে আমরা সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছি, যেন আলেমদেরকে মানুষ সম্মানিত করে এবং মূল্যায়ন করে। এবং এই যে সূচনা হলো একটা ভালো কাজের, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার, তারা যেন তাদের পড়াশোনায় আরও গতি পায়, এটা ছড়িয়ে যাক পুরো দেশব্যাপী, সেই প্রত্যাশা রাখি। আমরা জনতার ঈশ্বরগঞ্জের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই জনতার ঈশ্বরগঞ্জের মতো প্রতিটা সামাজিক সংগঠনকেই এভাবে ভালো কিছু বিষয়ের সূচনা করার এবং সেগুলোকে ধারণ করার, লালন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।